অবশ্যই উচ্চ রক্তচাপটা আসলে একটা নীরব ঘাতক বলা যায়। দেখা যাচ্ছে উপসর্গ হওয়ার আগে অনেক রোগী তার হার্ট, তারপর হচ্ছে ব্রেইন, তারপর চোখ, কিডনি ফেলিওর নিয়েই প্রেজেন্ট করে। উৎকণ্ঠা দেখেছি রোগী যখন অসুস্থ হতো, যখন রোগী ভালো হয়ে যেত রোগীর স্বজনদের আনন্দ দেখেছি, উল্লাস দেখেছি। তো আমার এই অনুভূতিটা আমার খুব কাজ করেছে এবং ওই সিদ্ধান্তটা আমি সেই ইন্ডিয়াতেই 1995 সালে আমি নিয়েছি যে আমি হৃদরোগ বিশেষজ্ঞ হব। দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 25% মানুষ উচ্চ রক্তচাপে ভোগে। এদের মধ্যে আবার প্রায় 50% জানেনই না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। দর্শক, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস সমকাল ডাক্তারবাড়ির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর রনক জাহান তামান্না। উচ্চ রক্তচাপের ঝুঁকি, প্রতিরোধ নিয়ে বিস্তারিত জানাবেন তিনি। বার্তা আসলে 17 মে 2025 নিজস্ব একটা স্লোগান আছে যে যেটা যদি ইংলিশে বলি, মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, এটা নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। তা আমারও একই আবেদন আমার রোগীদের কাছে এবং জনসাধারণের কাছে। অবশ্যই উচ্চ রক্তচাপটা আসলে একটা নীরব ঘাতক বলা যায়। বিশেষ করে এটা উপসর্গগুলো তেমন কিছুই থাকে না। দেখা যাচ্ছে উপসর্গ হওয়ার আগে অনেক রোগী তার হার্ট, তারপর হচ্ছে ব্রেইন, তারপর চোখ, কিডনি ফেলিওর নিয়েই প্রেজেন্ট করে। কিন্তু কিছু কিছু উপসর্গ আছে যেটা হচ্ছে যেমন ব্লাড প্রেশারটা হয়তো বেশি হলে পরে যেমন তীব্র মাথা ব্যথা হতে পারে, তারপর ঘাড় ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বুকে ব্যথা, বুকে চাপ অনুভূত হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, রোগীর মস্তিষ্কে জ্ঞানের লেভেলটা ডাউন হয়ে যেতে পারে। অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জীবনধারার পরিবর্তনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। যেমন খাদ্যাভ্যাসটা একটা সুষম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা অবশ্যই উচিত। যথেষ্ট পরিমাণে ঘুম এবং বিশ্রাম দরকার। ওজন নিয়ন্ত্রণ করা দরকার। ধূমপান এবং মদ্যপান এগুলো পরিহার করা দরকার। আর মানসিক দুশ্চিন্তা এটাও একটা বিষয় ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য। তো মানসিক দুশ্চিন্তা যতটুকু সম্ভব পরিহার করা দরকার আছে। জি, মানসিক চাপ রক্তচাপ বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। এটা টেম্পোরারি, যেটা অনেক বেশি মানসিক চাপ হলে অনেক সময় কিছু হরমোন আছে সেই নিঃসরণ হয়, সেগুলোর কারণে ব্লাড প্রেশার, যেমন অ্যাড্রিনালিন, কর্টিসল, এগুলো নিঃসরণ হয় এবং ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী মানসিক দুশ্চিন্তার কারণে অনেক সময় মানুষ বেশি খায়, কম ঘুমায়, ধূমপান করে, এগুলোও তার ব্লাড প্রেশার বাড়ানোর জন্য ভূমিকা রাখে। অবশ্যই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব, যেমন একটা নিয়ন্ত্রিত জীবনধারা, যেমন যে হাঁটা, প্রতিদিন 30 মিনিট করে হাঁটা, তারপর সময় মতো ঘুমানো, টানা 6 থেকে 8 ঘন্টা দিনের মধ্যে ঘুমাতে পারে। তারপরে বিনোদনমূলক, সুস্থ বিনোদন বলতে যা বোঝায় বিনোদনে অংশ করা, তারপরে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো, মাঝে মাঝে ভ্রমণ করা। বিশেষত নারীদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে যেটা যে যেন তারা সকলে ন্যায় নীতি, শৃঙ্খলা, আত্মবিশ্বাসের সাথে তারা যেন প্রফেশনে আসে, প্লাস রোগীর প্রতি যেন সহনশীল হয় এবং পরিবারের প্রতিও যেন দায়িত্বশীল থাকে। আচ্ছা, ডাক্তারি করতে গেলে আসলে সব ডাক্তারই কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। যেমন যে কোনো একটা জটিল রোগ নির্ণয়, কোনো একটা সংকটাপন্ন রোগীকে ভালো করে তোলা, অথবা কোনো বিরল সার্জারি করা। তো আমার ক্ষেত্রে যেহেতু আমরা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস নিয়ে কথা বলছি, আমি ব্লাড প্রেশারের আমরা অনেক মেডিসিন খাই, কিন্তু মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের সবার খুব আইডিয়া নাই এবং ওরকমভাবে বলাও হয় না হয়তো সেরকমভাবে সময়ের জন্য। তো একটা সময় একটা রুগী আমার আন্ডারে ভর্তি হয়েছিল যে অজ্ঞান হয়ে গেছে, খিঁচুনি হচ্ছিল এবং তার হার্ট এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেয়ে তাকে লাইফ সাপোর্টে দিতে হয়েছিল। পরে পরীক্ষা করে জানা গেল এবং হিস্ট্রি নিয়ে জানা গেল যে তার সে একটা ওষুধ খেত, থাইজাইড। সেই ওষুধের কারণে তার লবণটা কমে গেছে, সোডিয়াম পটাশিয়াম কমে গেছে এবং সে তার শ্বাসতন্ত্র এবং হার্ট বন্ধ হয়ে তাকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। পরে আমরা সেই লবণ কারেকশন করার পরে সে জ্ঞান ফিরে আসে এবং আর্টিফিশিয়াল ভেন্টিলেশন থেকে তাকে আমরা উইথড্র করতে সক্ষম হই এবং সেই রুগী এখনও আমার কাছে ফলো আপ আসে এবং আমি কিন্তু ওই ওষুধটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকি। মানে আমি নিজে প্রেসক্রাইব করতেও আমি খুব সচেতন থাকি যাতে করে আমরা রুগীকে ওষুধ প্রেসক্রাইব করার সময় যেন আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছুটা আইডিয়া দিই।
দর্শক এবং যারা অলরেডি প্রেশার হয়ে গেছে তাদের সকলের জন্য আমার উপদেশ থাকবে, তারা যেন নিয়মিতভাবে 30 মিনিট অন্তত পক্ষে সপ্তাহে 5 দিন হাঁটে। তারা যেন সময় মতো বিশ্রাম নেয়, ঘুমায় এবং হচ্ছে যে বিনোদন, সুস্থ বিনোদন অংশগ্রহণ করে। প্লাস তারা যেন ধূমপান এবং মদ্যপান পরিত্যাগ করে এবং মানসিক দুশ্চিন্তা পরিহার করে। আচ্ছা, এটা একটা মজার ঠিক নয়, একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। ইন দ্য ইয়ার অফ 1995 আমার ফাদারের হার্ট অ্যাটাক হয়। উনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে চিকিৎসা গ্রহণ করে পরে ইন্ডিয়াতে বিড়লা হাসপাতালে ওনার এনজিওগ্রাম এবং তৎপরবর্তী বাইপাস হয়। সেখানে আমি 10-15 দিন ছিলাম। সেখানে আমি রুগীর স্বজনদের উৎকণ্ঠা দেখেছি, রুগী যখন অসুস্থ হতো, যখন রুগী ভালো হয়ে যেত রুগীর স্বজনদের আনন্দ দেখেছি, উল্লাস দেখেছি। তো আমার এই অনুভূতিটা আমার খুব কাজ করেছে এবং ওই সিদ্ধান্তটা আমি সেই ইন্ডিয়াতেই 1995 সালে আমি নিয়েছি যে আমি হৃদরোগ বিশেষজ্ঞ হব। আচ্ছা, এপিএসসি হচ্ছে ফেলোশিপ ইন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি। তো এটা খুব একটা প্রেস্টিজিয়াস ফেলোশিপ এবং হচ্ছে সায়েন্টিফিক পেপারসের উপরেই ডিপেন্ড করে, প্লাস মেডিকেল কার্ডিওলজি হৃদরোগে অবদানের স্বীকৃতিস্বরূপ এই ফেলোশিপটা দেওয়া হয়ে থাকে। তো এটার মাধ্যমে আমরা অনেক সায়েন্টিফিক পেপার পড়ার সুযোগ পাই, হার্ড কপি, সফট কপি, প্লাস হচ্ছে যে আমরা অনেক সায়েন্টিফিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি, প্লাস হ্যান্ডস অন ওয়ার্কশপ হয় বিভিন্ন দেশে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে হয়, ওগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি। এবং এই তো এক্সপেরিয়েন্সগুলো আমরা আমাদের ব্যক্তিগত এবং জাতীয় পর্যায়ে আমরা শেয়ার করে আমরা রোগীদের সেবায় আমরা আত্মনিয়োগ করতে পারি। সবচেয়ে বড় নারী হিসাবে আসলেই চ্যালেঞ্জিং ছিল, বিকজ হচ্ছে যে ফোকাস হওয়া প্লাস হচ্ছে প্রায়োরিটি, এটা একটু কম পেয়েছি সবসময়।